আজকে আমি দেখাবো চাপা ভর্তা। তো এই অনেক জায়গায় অনেকভাবে চাপা ভর্তা করা হয়, এই স্টাইলে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে করে। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কাঁচা মরিচ ভেজে নিলাম, তার উপরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এখানে কোনো ধরনের কোনো তেল ব্যবহার করা যাবে না, একটুও তেল না। এগুলো খুব সুন্দরভাবে ভাজতে হবে, একদম একটু পোড়া পোড়া করে ভাজার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে এটা খেতে অনেক বেশি মজা হয়। তো এটা ভাজা শেষ করার পরে আমি কুমড়ো পাতা নিয়ে নিলাম। কুমড়ো পাতার ভিতরে চাপা দিয়ে এভাবে হচ্ছে মুড়িয়ে নিতে হবে। এরকমভাবে খুব সুন্দর করে ভাজ দিবেন যাতে হচ্ছে চাপাগুলো বের হয়ে না পড়ে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে এটার মধ্যে হচ্ছে হালকা একটু পানি ছিটা দিয়ে দিতে হবে, যেন নিচ থেকে লেগে না যায়। তারপর হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে আমি লবণ দেওয়ার কথা প্রথমে ভুলে গিয়েছিলাম, তারপর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পরে আবার আমি ঢাকা দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে যেন এটা সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন, এই যে একটু লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এরকম দেখা যাইতেছে আসলে চাপা ভিতরে ঠিকই ছিল। তারপরে যে আমি নামাই নিলাম। এখন এটা হচ্ছে যে ছেঁচনি আছে, এটার মধ্যে প্রথমে আমি মরিচ আর একটু লবণ দিলাম। এখন এটাকে হচ্ছে ভালোভাবে পিষে নিতে হবে। এটা একটু পিষে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন কুচিগুলো যে ছিল ওইটা, আর এই যে কুমড়ো পাতা যে চাপার মধ্যে দিয়ে রাখছিলাম এটাও দিয়ে দিব। তারপর সবগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আমি ছেঁচে নিব, খুবই মানে যেন আস্তে আস্তে না থাকে। যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর হচ্ছে কুমড়ো পাতা এই সবগুলো আমি একসাথে এরকমভাবে বাটতে থাকবো। তো এই যে বাটা শেষ হয়ে গেলে নামাই নিব। দেখেন এটা অনেক বেশি মজা হয়। আপনাদের এক একজনের এলাকায় এক একভাবে করা হয়, যে যেভাবে খান নাই ট্রাই করে দেখতে পারেন। আমি ওইটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, আপনারাও করবেন।